নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে দেখো আমাদের পুরীর হচ্ছে লাস্ট দিন, আজকেই শেষ। একটু মনটা সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে খারাপ। তোমার দাদাকে প্রায় বারে বারেই বলছি যে আজকে আমাদের দিনটা লাস্ট হয়ে গেল। বেশ কদিন ভালো করেই কাটছিল। যাই হোক, ঘুরতে এসেছি মানে সে তো দিন তো শেষ হবে এবং বাড়িতে ফিরতেই হবে। আর সকাল সকালে যে শিবজের ধারে বসে একটু মাটির খুঁড়িতে চা খাচ্ছি, অনেক দিন পর মাটির খুঁড়িতে চা খাচ্ছি। আজকে শিবজের ধারে আমরা তিনজনেই এসেছি, আর কেউ আসেনি। কারণ একটু প্রবলেম তো অবশ্যই প্রথম দিন থেকে হয়েছিল, মানে সেই রুম নিয়ে আর কি। একবার বলেছিলাম না, রুম নিয়ে একটু প্রবলেম হয়েছিল প্রথম দিন থেকে। তাই জন্য একটা রুম হচ্ছে অন্য জায়গায় নেওয়া হয়েছে, আর দুটো রুম এক জায়গায় নেওয়া হয়েছে। তাই দুটো রুমেতে তারা রয়েছে, আর একটা রুম যেটা বাইরে নেওয়া হয়েছিল সেই রুমটাতে আমরা শুতে গিয়েছিলাম রাত্রেবেলা। সারাদিন ছিলাম এইখানে, আর রাত্রেটুকু এই বাইরে যে রুমটা নেওয়া হয়েছিল সেখানে শুতে গিয়েছিলাম। তাই ঘুম থেকে উঠে একটু ভোর ভোর টাইমে চলে এসেছি শিবজের ধারে। আর আজকের আকাশটা এত অপূর্ব দেখতে লাগছে কি বলবো। সকাল থেকে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, তবে আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের। রোদ উঠেছে বটে, কিন্তু রোদটা যেন মেঘে ঢাকা পড়ে আছে। আর মেঘটা ছাড়া ছাড়া তো খুব সুন্দর লাগছে আজকে মেঘটা দেখতে। যাই হোক, আমরা ওখানটা বসে চা খাওয়ার পর কিছুক্ষণ পর ওদেরকে ফোন করলাম যে কী গো, তোমরা কেউ আসবে না শিবিরের ধারে? বলছে যাচ্ছি বলে, তাই ওরা অনেকটা লেট করেই সবাই এসেছে, প্রায় সবাই চলে এসেছে। আর একটু ঘোরাঘুরি করছি, ওরাও এসে চাটুকু খেলো। আর দুটো দিন না মাঝে রুমের মধ্যে আর চা বানায়নি আর কি। মানে দুদিন খাওয়া হয়েছে, এবার একটু বাইরে থেকে চা খাই আর কি। তাই দুটো দিন এই সি বিচের ধারে এসেই একটু চা বিস্কুট করে খাচ্ছি, কিছুটা সময় কাটাচ্ছি। বেশ ভালোও লাগছে এবং সুন্দর লাগছে। বা শেষ আজকের দিনটা, তাই মনটা একটু সবারই খুব খারাপ খারাপ লাগছে। আবার সেই ঘরে যাওয়ার পর নতুন করে রুটিন শুরু হবে, নতুন সংসারের কাজ, নতুন পড়াশোনা, নতুন সব কিছুই আর কি। তাই একটু খারাপ তো অবশ্যই লাগছে। যাক, এখানে একটু থাকবো সময় ধরে, আর একটু বেলার দিক করে যাব রুমের মধ্যে। আর দেখতে পাচ্ছ দুটো ছেলেটা কি আরম্ভ করেছে, যে যার জুতো খুলে আর সমুদ্রের জলেতে ছুঁড়ে দিচ্ছে, সেই ঢেউতে আবার সামনের দিকে চলে আসছে। বেশ ভালোই মজা পেয়ে গেছে। প্রথম দিকে না আমার ছেলেকে বলেছিল কর কর, কিন্তু না সাহস পায়নি, ভেবেছে যে জুতো যদি ছুঁড়ে দিয়ে আর যদি না জুতো সামনে আসে, এরকম ভয় পেয়েছিল, কিছুতেই ছুটছিল না। যখন দেখলো দাদা ছুঁড়েছে একবার জুতোটা, তারপর যখন ঢেউ দিয়ে সামনের দিকে চলে এলো, জুতোটা আর গেল না, তখন মনের মধ্যে একটা সাহস পেলো যে না আমিও ছুরি তাহলে, বলে তখন এবার আরম্ভ করেছে ওর দাদা আর ওর মেশো তিনজনে মিলে ওই জুতো ছোড়াছুড়ি করছে। বেশ ভালো মজা হচ্ছে এবং আমরাও বেশ ভালো মজা পাচ্ছি। অনেক দূরে জুতো ছুঁড়ে দিচ্ছে, আবার সেই ঢেউ সামনের দিকে নিয়ে চলে আসছে। খুব মজা লাগছে জিনিসগুলো দেখতে, আর ওরাও বেশ মজা পাচ্ছে। বারণ করলাম, বাবু প্যান্ট ভেজাস না সকালবেলা, আজকে যেহেতু চলে যাবো, আজ ভেজাভিজি কিছু করিস না, শুকনো হবে না কোথায়, এমনিতেই মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে নাকি শুনছি আজকে এখানে পুরীতে বৃষ্টি হবে। তা সত্ত্বেও শোনেকে ছেলে সেই নেবে গেল, গিয়ে গোটা প্যান্ট ফ্যান্ট ভিজিয়ে একবার একাকার হয়ে গেল। আর এখানে জুতো ছোড়াছুড়ি চলেই যাচ্ছে একভাবে। প্রসাদ ভাগ চলছে, এটা এগুলো কি সাদা সাদা হয়ে গেছে। তুলসী পাতাগুলো শুকিয়ে গেছে, সেগুলো বাইরে বের করতে, তুলসী পাতার ফুল সব শুকিয়ে গেছে। আচ্ছা সেখানেই আছে, তুলসী পাতা ফুল আছে। আচ্ছা সেখানে ওই তুলসী পাতা ফুলগুলো রেখে দিয়েছি তো, তুলসী পাতা ফুলগুলো এই যেখানে আছে, তুলসী পাতা ফুলগুলো। হ্যাঁ মানি ভালো ভাগ করতে আর ওইখানে এই যে মামি সব পারে ঘোড়ার ডিম। হ্যাঁ ও ঠিক মাপের না না মামা মাংস আর এমনি ভুলে সব। হ্যাঁ বললাম তো, এই যে মাংস আর পরোটা নিয়ে মামা ঘরে ঢুকলো। মামা ঘরে এটা এখন আমাদের ঘর। এই বাবু তুই হাত দিস না, মাসি ভালো করে গুছিয়ে দি, তুই হাত দিস না। কি হয়েছে গো, মুখ কেন এমন? হ্যাঁ তুই কি মাল মাথা খাচ্ছিস?
তো ওখানে বলেছি তো, এখানে আরো একটু আলু লাগবে, এখানে একটু আলু লাগবে। এই যে মামা পরোটা নিয়ে এসছে বাজার থেকে, আর এবার সেটা টিফিন হবে আর কি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকলে, আর এখানে দিদি ভাগ করতে বসে পড়েছে, কারণ ভাগ বাটাটা দিদি খুব ভালো পারে, সবাইকে সমান সমান পরিমাণে কিভাবে দিতে হয় সেটাও খুব ভালো পারে। তাই বলছিল আমরা সবাই মিলেই বলছি তুমি কর, কারণ ও যেহেতু ভাগটা সবাই পারে। আর 11 জন মেম্বার মানে কম নয়, 11 জনকে সমানভাবে ভাগ করে দেওয়াটা কম ব্যাপার নয়। যাই হোক, ও সবাইকে ভাগ করে করে দিচ্ছে, আর সঙ্গে আছে ঘুগনি, পরোটা আর ঘুগনি হবে, আর সেটাই হচ্ছে ভাগ বাটারা চলছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা তিনজন বলতে আমি, তোমাদের দাদা আর আমার দিদির ছেলে, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর একটা কারণে, সেটা হলো জগন্নাথ দর্শন করতে। আগের দিনকে জগন্নাথ দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু এতটাই পরিমাণে ভিড় ছিল, ঠিক মতো আমি জগন্নাথ দর্শন করতেই পারিনি। একটুখানি দেখে আর বেরিয়ে চলে এসেছি, আর মনটা সেই থেকে খুব খুঁতখুত করছে, যেহেতু একটা দিন যেহেতু রয়েছে, তুমি চলো আজকে আমি একটু জগন্নাথ ঠাকুরকে দেখে আসি। তাই খাওয়া দাওয়া সেরে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড রোদ, সকালের দিকে দেখলাম যে ভালোই মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি, কিন্তু বেলার দিকে না একদম রোদ একবার কটকট করছে। তাই বেরিয়ে পড়েছি, ছাতা ফাতা নিইনি, একটাই কারণে নিইনি, কারণ মন্দিরে ঢোকার আগে আমাকে ছাতা, মোবাইল, জুতো সব কিছু রেখে যেতে হবে, তার জন্য আমাকে আলাদা করে এক্সট্রা চার্জ দিতে হবে। তাই যতটা কম পরিমাণে এইসব জিনিস নিয়ে যাওয়া যায় তাই ভালো। তাই একটাই ফোন নিয়েছি, আর জুতোটা আছে, এগুলোকে জমা রাখবো, অল্প তবু পয়সা হবে, নাহলে ছাতা ফাতা সব রাখতে গেলে একটু পরিমাণে পয়সা বেশি দিতে হবে। তাই চলে এসেছি, ওখানে জুতো রাখবো, জুতো রেখে মানে মোবাইলটা রাখবো, রেখে তারপর ভেতরে ঢুকবো। জগন্নাথ দর্শনটা আজকে একটু ভালো করে করতেই হবে, উদ্দেশ্য নিয়ে এসে যে কোনো প্রকারে ঠাকুরকে দর্শন ভালোভাবে দিতেই হবে, কারণ আগের দিনকে একদমই হয়নি, আর যেহেতু হাতে সময় আছে সেই জন্যই বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ উঠেছে, এবার খালি পায়ে ওখানটাতে আমাকে জুতো রেখে যেতে হবে, তাই চিন্তা করছি পাগুলো না পুড়ে যায়। তবে এত সুন্দর এই মন্দিরের সামনেটা কি বলবো, খুব সুন্দর, পরিষ্কার তকতক করছে একবারে, খুব সুন্দর জায়গাটা। এবারটা গিয়ে দেখছি এত সুন্দর করে ফেলেছে, কিছু মানে খুবই ভালো লাগছে। ব্যাস, দূর থেকে জগন্নাথ দর্শন, তো জগন্নাথ দর্শন না, মন্দির দর্শন করা হয়ে গেল। এবার সামনের দিকে এগোবো, দেখা যাক আজকে সকালের দিকে কীরকম পরিমাণে ভিড় হয়, কারণ আগের দিনকে বিকালবেলা তো প্রচণ্ড ভিড় হয়েছিলো, সকালে তো কোনো দিন মানে আগেরবারও যখন পুজো দিতে এসেছিলাম সকালবেলা যাইনি, আর এবারও বিকালবেলা পুজো দিতে গেছিলাম, সকালে আসা হয়নি। তাই সকালের দৃশ্যটা দেখবো আর কি কীরকম হয় মন্দির চত্বরটা। এখানে কারা যেন এইসব ঝান্ডা ফান্ডা নিয়ে, ঠাকুরেরই কী সব নিয়ে সব বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আজকেও প্রচণ্ড ভিড়, কিন্তু ভেতরে কত পরিমাণে ভিড় আছে সেটা তো জানি না। প্রচুর ভিড় হয়েছে আজকেও, দেখতে পাচ্ছি, আর এখানে সবসময় ভিড় থাকে। চলো জুতোগুলো রাখি, এবার এক এক করে জুতো, ফোনটা রাখি, রেখে এবার যাব ভেতরে। আর তবে আজকে বেরিয়ে কিছু ছবি তুলবো। আগের দিনকে পুজো দিয়েই বেরিয়ে চলে এসেছিলাম, বেরিয়ে আর রুমের মধ্যে চলে গেছি, কিছু ছবিও তোলা হয়নি, কিছু হয়নি, তাই মনটা খুবই খুঁতখুত করছিল। এই যে এখানে সব জুতো রাখা হয়, এখানে জুতো রাখবো, দেখেছো জুতো রাখার ভিড় দেখেছো, খুব ভালো সিস্টেম। ঠাকুরের কাছে কোনো রকম মোবাইল নিয়ে যাওয়া যাবে না, কারণ ঠাকুরের হয়তো কোনো ছবি বা ভিডিও যাতে না বাইরে বেরোয় আর কি, সেই জন্যে আর কি। দেখেছো সবাই হাত দিয়ে ডাকছে, এসো এসো, জুতো রাখো, জুতো রাখো, মানে এই পেপারের ভেতরে জুতো রাখতে হবে আর কি। এই যে লেখাই আছে এখানে, জুতো, ফোন সব কিছু রেখে দিয়ে ভেতরে ঢুকবো। চলে এলাম মন্দিরের কাছাকাছি, আর যা তেতে গেছে মেঝে, বাবা ছুটে ছুটে দৌড়াতে হচ্ছে। তবে না, এখানে খুব ভালো সিস্টেম, দেখতে পাচ্ছে জল দিচ্ছে, এতটাই গরম, মানে জলের স্প্রে করছে, সেগুলো গায়ে এসে লাগছে, এবং মেঝেতে সব সময় জল দিচ্ছে, সেই জলের উপর দিয়ে যাতে ভক্তরা হেঁটে হেঁটে যেতে পারে, পায়ে যাতে না তাপ লাগে। তাই নিচের মেঝেতে জল দিচ্ছে, গায়ে জলের স্প্রে করছে গরমের জন্য। মানে মোটামুটি এখানের ব্যবস্থা খুব সুন্দর, খারাপ নয়। যে মন্দিরের কাছে এসে খুব কষ্ট পাবে তা না, মন্দিরের ভেতরে একবার ঢুকে গেলে আর তোমার কোনো কষ্ট নেই, যতক্ষণ বাইরে আছো ততক্ষণ কষ্ট, কিন্তু মন্দিরের চত্বরের ভেতর ঢুকে গেলে আর তোমার কোনো কষ্ট নেই। আর এখানে একটা দাদা এসেছে অনেক দূর থেকে সাইকেলে করে, দেখতে পাচ্ছ কি যেন লেখা আছে, মহারাষ্ট্র না কোথায় লেখা আছে, সেখান থেকে ঝান্ডা নিয়ে সাইকেলে করে এখানে বাবার দর্শন করতে এসেছে। তাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় দেখলাম আর কি, এবং ওনার কিছু ইন্টারভিউ হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেইটাই আর কি দেখছিলাম। যাক, মন্দির দর্শন করে
বেরিয়ে পড়লাম বাইরে, কারণ মন্দিরের ভেতর তো যাওয়া নিষেধ ফোন নিয়ে, তাই কিছুই দেখাতে পারলাম না। মন্দির দর্শন করলাম, ভালোভাবে আজকে মন্দির দর্শন করতে পেরেছি। আর ভিড়ও ছিল প্রচণ্ড। বাইরে বেরোলাম, মন্দির দর্শন করলাম, ঠাকুরকে দর্শন করলাম। বাইরে বেরিয়ে ওখানে জল দিচ্ছিলো, সবাইকে জল খেলাম, শরবত খেলাম। গোটা মন্দিরটা খুব ভালোভাবে ঘুরেছি, ঘুরে বাইরে বেরিয়েছি। বেরিয়ে তোমাদেরকে বললাম চলো আজকেই প্যারাটা কিনে নিই, কারণ আর তো সময় পাবো না সেই সন্ধ্যেটুকু সময়। তাই ভাবলাম আজকে কিছু প্যারা কিনে নিই, সবাইকে তো দিতে হবে বাড়ি ফিরে। আর পুরীর তো এইটাই বিখ্যাত প্যারা, তাই প্যারা না নিয়ে এলে পুরী থেকে হয় না আর কি। তাই প্যারা নেবো, এবং দুজন কিনতে দিয়েছে আমাদেরকে, যে যাচ্ছ যে খেলে আমাদের জন্য 1 কেজি করে এনে দেবে। আমি ঠিক আছে এনে দেবো। তাই তাদের জন্য নেবো, আর আমরা আমাদের বাড়িতে খাবো, আবার বাড়ির পাশাপাশি সবাইকে দেবো। তাই কিছু প্যারা এখান থেকেই কিনে নিলাম আর কি। যা প্যারার দাম বলছে আগের থেকে এখনের প্যারার একটু দাম অনেকটাই হাই হয়ে গেছে। আগের বার অতটা দাম ছিল না, কিন্তু এবার দেখলাম প্রচণ্ড পরিমাণে প্যারার দাম হয়ে গেছে। আজকে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু, সেই আমাদের রুম থেকে দেখি না যে আরতি হয়, সমুদ্রে যে আরতি হয়, সেই আরতি দূর থেকে দেখি। আজকে সন্ধ্যে চলে এসেছি, যে লাস্ট দিন একটু দর্শন করে নিই কীরকম কী আরতি হয়। তাই সামনাসামনি এসে দেখলাম আরতি প্রায় শেষ হয়েই গেছে, এবং আরতির এখানে কি হচ্ছে, হচ্ছে তোমার টিপ দেওয়া হচ্ছে, আশীর্বাদ নেওয়া হচ্ছে, আর প্রসাদ দেওয়া হচ্ছে। আমি বললাম যে চলো আমরাও প্রসাদ খাই, বলে এসে দেখি প্রচণ্ড ভিড়, এবং সেখানে লাইন দিতে হবে, লাইন দিয়ে সেটা করতে হবে। তাই কিছুক্ষণ ভাবলাম বাবা লাইন দিতে, সে এমন লাইন গেছে সমুদ্রের জলের দিকে লাইন চলে গেছে। জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দেবো, দাঁড়ায় খানিকটা হালকা হয়ে যাক তারপর লাইন দেবো। তাই দাঁড়িয়ে রইলাম কিছুটা সময় ধরে, তাই মানুষগুলো একটু হালকা হয়ে গেলে তারপর লাইন দেবো। আর এখানে একটু আরতির হচ্ছে আশীর্বাদ নেব আর প্রসাদ খাবো। এটা তো সৌভাগ্য, অত সকলের হয় না, সেটা আমাদের সুযোগ এসেছে তাই আমরা করে নিলাম। প্রত্যেক দিন আরতি দেখি, রুম থেকে বসে বসে দেখি, সামনাসামনি হয় না। কিন্তু আজকেও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, আরতি হতে হতে শেষ হয়ে গেছে আরতি, আর শুধুমাত্র প্রসাদ নেওয়ার জন্যই এসেছি। দেখতে পাচ্ছ কত লোক লাইন দিয়ে একভাবে প্রসাদ নিচ্ছে। আর ওরা সব কী সব মন্ত্র নিজেদের মতো করে বলেই যাচ্ছে, একভাবে নিজেদের মনে কত মন্ত্র বলেই যাচ্ছে। তবে এসেছি আমি, দিদি, আমার ছেলে আর তোমাদের দাদা, আর বাকিজনদেরকে খুঁজে পাইনি। তারা সব রুম থেকে বেরিয়ে কোথায় চলে গেছে জানি না, যে যার মতো করে সব কেনাকাটা করছে, ঘুরছে, বেরোচ্ছে, কেউ কারোর সঙ্গে নেই, তাই তারকেও দেখতে পাইনি। মোটামুটি আজকেও আমরা একটু মার্কেটে ঘুরবো, লাস্ট দিন তো একটু ঘোরাঘুরি করে দেখে নেবো, একটু সময় থাকবো। আর আমাদের তো রাতের ট্রেন আছে, এবং রাতে রান্নাবান্না মানে একবারে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাবো। রাতে যেহেতু ট্রেন হচ্ছে 10টা 40-এ, তাই আমরা ভেবেছি যে রুমেই রান্না করে একবারে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে যাব। আর কিছু বয়ে বয়ে নিয়ে যাব না, কারণ ট্রেনের মধ্যে খুব অসুবিধা হয় খাওয়া দাওয়া করতে। তাই একবারে রান্নাবান্না সেরে নিয়ে খেয়ে নিয়ে চলে যাব। মোটামুটি রান্নাবান্না হয়েই গেছে, শুধু জাস্ট একটুখানি সময় পর খাওয়া দাওয়া করে নেবো। একটু তাড়াতাড়ি খেতে হবে অবশ্য, দেখা যাক কখন যাই রুমের মধ্যে, তবে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব, কারণ আবার ব্যাগপত্র সব কিছু গোছগাছ ঠিক হয়েছে কি না সেসব দেখে নিতে হবে। চারিদিকে ছড়ি ছিটি কিছু পড়ে রয়েছে কি না সেসব দেখে নিতে হবে, যেহেতু বাইরে এসেছি তো এইসব জিনিস না দেখে গেলে সব মানে রয়ে যাবে, চলে যাব আর কি, এরকম আর কি। তবে চলো দেখি কতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে পারি, আর কতক্ষণ পর পাই জিনিসটা। আর বেশ সুন্দর লাগছে, মানে ওখানে কিসের হোম হয়, মানে জগন্নাথ দেবেরই কিছু একটা হয় আর কি। আর ওদের ভাষায় কী সব মন্ত্র বলেই যাচ্ছে, আর মন্ত্রগুলো শুনতেও বেশ সুন্দর লাগছে। সবাই মিলে একসঙ্গে মন্ত্রগুলো পড়ছে তো বেশ সুন্দর লাগছে। অবশেষে লাইন দিয়ে আমাদের পর্ব এলো। এই যে আমরা আমাদের আশীর্বাদ নিচ্ছি, আর একটুখানি মানে হোমের টিপ নিয়ে নিলাম, আর একটু প্রসাদ নিলাম। এই প্রসাদটা দেখলাম শুধুমাত্র কিশমিশ সবাইকে দিচ্ছে। যে লাইন দিয়ে আমাদের মোটামুটি প্রসাদ নেওয়া হয়ে গেল, এবং প্রসাদ নেওয়ার পরে সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কোথায় আছে সব ফোন করে করে জিজ্ঞাসা করছি কোথায় আছো, কারণ সবাইকে একটা করে প্রসাদ দেবো আর কি হাতে। মোটামুটি আমাদের সমুদ্র দর্শন শেষ, মার্কেটও ঘোরা শেষ, সব কিছু কমপ্লিট করে আমরা ফিরছি এবার রুমের দিকে, কারণ এবার আমাদের রুমে ফিরতেই হবে, নাহলে আর হবে না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাই সব কিছু কমপ্লিট করে ঘোরাঘুরি করে লাস্ট একবার সমুদ্র দর্শন করে নিচ্ছি পেছন ফিরে, এবং মার্কেটটাকেও দেখে নিচ্ছি সামনে থেকে, আবার কবে আসবো জানি না, তাই দেখে নিয়ে এবার রুমের দিকে ফিরবো। আমাদের রুমটা বেশি দূর নয়, এই সি বিচ থেকে উঠে আর রোডটা ক্রস করব, করে বাঁদিকে একটুখানি গেলে মানে বাঁদিকে একটা রুমের পরেই আমাদের রুমটা আর কি। তাই বেশি দূর যাওয়া হবে না আর কি, সামনাসামনি আছে রুমটা।
শুধু রোডটা ক্রস করবো, ব্যাস আমাদের রুম। এই যে এই গলিটা দিয়ে একটুখানি গেলেই আমাদের রুম। আর এখানটা অনেকগুলো মার্কেট আছে, আর এই মার্কেটের পাশেই আছে আবার জগন্নাথ দেব, মানে ওখানেও পুজো হচ্ছে, মানে আমরা যেখানটা রয়েছে তার সামনেটা আছে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম, এখানেও পুজো হচ্ছে, ওখানেও সবাই অনেকে পুজো দিচ্ছে, আরতি হচ্ছে, ওখানেও সব কিছু হচ্ছে আর কি। তাই ওখানেও দর্শন করে নিলাম, নিয়ে এবার তোমার দাদা বললো যে প্যারা তো নিয়েছি, আর 1 কেজি নিলে ভালো হতো। আর বলছে আর কিছু নিয়ে নাও না, যদি আবার একটু কম পড়ে, বলে ওখানকার বিখ্যাত কাকাতুয়া আছে না, এই যে কাকাতুয়া পাখি, কাকাতুয়া আছে, ওখান থেকে তোমার দাদা বলে চলো কি একটুখানি প্যারা কিনে নিয়ে আসি। সকালে কিনেছিলাম, বলে একটু কম পড়তে পারে, আর একটু নিয়ে নেবো চলো, বলে ওখান থেকে আবার কাকাতুয়া থেকে আবার 1 কেজি প্যারা নেওয়া হলো। আর ওখানে বিখ্যাত এই যে কাকাতুয়া পাখিটা ওখানে থাকে, সেইটাই হলো কাকাতুয়া দোকানটার নাম হয়ে গেছে, এই যে কাকাতুয়া। ঠিক আছে, চলো নিয়ে নিই, নিয়ে এবার রুমে ফিরবো, আর লেট করব না, মোটামুটি অনেকটা দেরি হয়েই গেছে প্রায়, সবাই চলে গেছে রুমে, আমি আর তোমাদের দাদাই আছি যা বাইরে। তাই একটুখানি প্যারা নিয়ে এবার রুমের মধ্যে চলে যাব। এই যে রাতে খাওয়ার জন্য ভাতপত্র সব রেডি করা হচ্ছে, সবাই মিলে খাবো। আর যে বাসনপত্রগুলো সব ভাড়া নেওয়া হয়েছিল সেগুলো তো সব ফেরত দিয়ে আসতে হবে, তাই রান্না করে সব কিছু বার করে নিয়ে যে যার টিফিন কৌটোতে ভরে নিয়ে তাদের বাসনগুলো সব মেজে ধুয়ে দিয়ে চলে আসা হয়েছে। আর আমরা খাবো বলে সকলের থালাতে ভাত বেড়ে নেওয়া হচ্ছে। যা গল্প করে খেতে ইচ্ছা করছে না, কারণ এত তাড়াতাড়ি খাওয়া তো অভ্যাস নেই, 8টা মতো বাজে, কিন্তু কিছু করার নেই, খাবার বয়ে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সবাই মিলে একসঙ্গে ওখানে বসেই খেয়ে নেবো আর কি। তাই সবার ভাত বাড়া হচ্ছে, তরকারি ভাত একসঙ্গে দিয়ে, বেশি কিছু হয়নি, ডিমের ঝোল ভাত হয়েছে, ব্যাস প্লেন একবারে ডিমের ঝোল ভাত, সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে পড়বো। সবাই মোটামুটি রেডি হয়েই গেছি, ড্রেস ফ্রেস পরে ব্যাগপত্র সকলের গোছানো হয়ে গেছে, এই যে সবাই মিলে বসে আছি, এবার কখন বেরোনোর অপেক্ষা। বাই বাই সমুদ্র, বাই বাই পুরী, আজকে আমাদের লাস্ট ডে, যে বেরিয়ে পড়েছে সব রেডি হয়ে। আর সত্যি মন খারাপ লাগছে, মন খারাপ লাগছে না, 4-5 দিন ছিলাম, সত্যি খুবই মনটা খারাপ লাগছে। কি রে, কাঁদছিস নাকি? দেখি কান্না করছিস, তাহলে সমুদ্রকে আরেকবার ভালো করে দেখে নি 2 চোখ ভরে, আবার কবে আসতে পারবো জানি না। আর এই যে মেলাগুলো, আজকে অনেকগুলো মেলা বসে নেই, ফাঁকা লাগছে, একবারে বন্ধ লাগছে সামনের দোকানগুলো। যাই হোক, তবু সন্ধ্যের দিকে ঘুরে এসেছি, আর লাস্ট দেখে নি, সত্যি মনটা খুবই খারাপ লাগছে, কারণ 4-5 দিন খুব মজা করে সবাই মিলে কাটালাম তো, আর মনটা একটু খারাপ লাগছে। আজকে আমাদের ট্রেন আছে, 10টা 40-এর ট্রেন আছে, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, ডিনার এখান থেকে করে নিই একবারে বেরোচ্ছি, যাতে না মানে ট্রেনে বসে আর কোনো ঝামেলা হতে হয়, তাই অল্প করে সব ভাত তরকারি করে খেয়ে নিয়ে আর বেরিয়ে পড়লাম। থাকবি থাকবি মন খারাপ, ইচ্ছা করছে না। যেতে ইচ্ছা করছে রে, যেতে ইচ্ছা করছে রে, মামা বলছে যে আমরা 2 দিন পরে যাবো, তোমরা চলে যাও। ও মামা 2 দিন পর যাবে, বলছে আমি হ্যাঁ, তুমি 2 দিন পর যাবে, হ্যাঁ 2 দিন পরে যাবে, তা তুমি থাকো, থাকবো তো 2 দিন। আমি এখন 3 দিন আছি। তোমরা আচ্ছা সব যাও, আপনারা সব যাবে, আচ্ছা, আমি রইলাম। কি রে মন খারাপ লাগছে, কাঁদছিস নাকি রে, চোখে জল এসে গেছে? এই কি বজ্রাঘাত মেঘ ডাকছে, এরকম বম ফাটছে, হাই মেঘ ডাকতে বলে বোমটা, তুমি কি তবে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, প্রচুর মেঘ করেছে, আমার মনে হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। হ্যাঁ এসে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছে প্রচন্ড, দাঁড়িয়ে জানি। দাঁড়া দাঁড়া বৃষ্টি হচ্ছে, দাঁড়া, একটা কি করে বুঝবো অত? আপনারা কিরকম করে রাখবো, এখানে কোনো বড় থাকবে তো? আমরা চলে যাচ্ছি বলে জানি না কেন বৃষ্টি হচ্ছে, হয়তো এখানেও মানে সমুদ্র কান্নাকাটি করছে আর কি, তাই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে, তাই কোনো রকম অটোতে উঠে লাগেজপত্র ভরে নিয়ে যাচ্ছি। আর বেরিয়েছি যখন, তখন থেকেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, সব কিছু মানে প্রায় ভিজে গেছে বলে, এবং যারা সাইডে বসেছে তারা আবার ভিজে জাম হয়ে গেছে, এতটাই জোরে বৃষ্টি এসে গেছে, মানে ভাবতে পারিনি এতটা জোরে বৃষ্টি চলে আসবে। তাই কোনো রকম স্টেশনে গিয়ে পৌঁছাতে পারলেই বাঁচি আর কি, সেখানে গিয়ে তবু সবাই মিলে একটু বসতে পারবো, নাহলে আর দেরি করলেও হবে না, টাইমের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে, যে একটু পরে উঠবো গাড়িতে তা নয়,
তাই বৃষ্টি মাথায় নিয়ে মোটামুটি চলে এসেছি, এই যে স্টেশনের মধ্যে সব চলে এসেছি। আর স্টেশনে এসে দেখলাম যে এখানে আর বৃষ্টি অতটা হয়নি। পুরীর সমুদ্রের কাছাকাছি যত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখানে ততটা হয়নি। যাই হোক, স্টেশনের মধ্যে চলে এসেছি, মনের মধ্যে শান্তি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা।